বাগনানের যত্রতত্র এলাকার মানুষ কিন্তু ময়লা ফেলছেন, যে পঞ্চায়েত থেকে এবং পঞ্চায়েত সমিতি থেকে কিন্তু একটা ভ্যাটের সৃষ্টি করা হয়েছে পঞ্চায়েত বেসিক বিভিন্ন এলাকাতে। সেই এলাকাতে কিন্তু মানুষ কিন্তু সেখানে ময়লা না ফেলে ময়লা ফেলছেন বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায়। সামনেই কিন্তু বর্ষাকাল, সেই বর্ষাকাল এলেই কিন্তু সেখান থেকে কিন্তু মশা মাছি এবং বিভিন্ন কীট পতঙ্গের উপদ্রব হবে এবং মানুষের কিন্তু শরীর খারাপের দিকেও কিন্তু একটা লক্ষ্য করা যায় প্রতি বছরেই। বিডিও সাহেবের সঙ্গে যখন একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন এইটা নিয়ে কিন্তু কড়াভাবে প্রশাসনের কাছে তিনি দাবি রাখবেন এবং পুলিশকেও তিনি জানাবেন যাতে সেইখানে কড়া পুলিশি নজরদারি চালানো যায় এবং এখান থেকে ওই যে সমস্ত যারা মদ্যপান করছেন তাদের বিরুদ্ধে যাতে অ্যাকশান নেওয়া যায় সেই ব্যাপারটাও কিন্তু বিডিও সাহেব কিন্তু একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন। পঞ্চায়েতের যে SWM ইউনিট এটার কনস্ট্রাকশন অনেক আগেই শেষ হয়েছে। আমরা বারবার গ্রাম পঞ্চায়েতের সঙ্গে বসে চেষ্টা করেছিলাম ওটা চালু করার জন্য। আমরা সেটা যাই হোক ওদের আর্থিক কারণে ওরা শুরু করতে পারেনি। এটা আমি পঞ্চায়েত সমিতির সঙ্গেও কথা বলেছি। আশা করছি যে মানে MLA সাহেবের সঙ্গেও আমি কথা বলে চেষ্টা করব আমরা পঞ্চায়েত সমিতি এবং লোকাল বিধায়কের সঙ্গে কথা বলে যাতে দ্রুত ওটাকে ওই SWM ইউনিটটাকে দ্রুত চালু করা যায়, যাতে হচ্ছে এলাকা আরও অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। যে দোকানে আমাদের ভ্যাট দেওয়া হয়েছিল, ধরুন পয়সা নেওয়া হতো, সেগুলো বন্ধ আছে। বন্ধ হওয়ার পরেও যত্রতত্র ময়লা পড়ছে এবং ওর থেকে যে পচন সৃষ্টি হচ্ছে, যে পচনের দ্বারা বিভিন্ন ময়লাপত্র দ্বারা আপনার মশা মাছি এই সমস্ত উপদ্রব হচ্ছে। পাশে আমরা দোকানদানিও করি, আমরাও ওখানে ভ্যাটের সৃষ্টি করেছিলাম, ওরা দিয়ে গেছিলো, সেই জিনিসগুলো আমাদেরকে অন্য জায়গায় ফেলতে হচ্ছে। আমার শহর বাগনান থেকে রূপম দাস, কলকাতা টিভি।